আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। রিসেন্টলি একটা 7 বছরের বাচ্চার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্টের রিপোর্ট দেখলাম, কালচার অ্যান্ড সেন্সিটিভিটি টেস্ট। সেখানে রিপোর্টে দেখা যাচ্ছে তার একটা অ্যান্টিবায়োটিক ব্যতীত বাকি সব অ্যান্টিবায়োটিকে তার রেজিস্ট্যান্ট ডেভেলপ করে গেছে। জিনিসটা যে কতটা ভয়াবহ সেই জিনিসটা আসলে যদি আপনারা একটু বুঝেন তাহলে হয়তোবা নিজেরা কোনো সময় ফার্মাসি থেকে অ্যান্টিবায়োটিক কিনে খাবেন না কোনো ডক্টরের প্রেসক্রিপশন করা ছাড়া। সেটা হচ্ছে এই যে বাচ্চা ভবিষ্যতে যখন এর জ্বর সর্দি কাশি হবে, আমরা যে নর্মাল অ্যান্টিবায়োটিকগুলো খাই সেসব অ্যান্টিবায়োটিকে তার কাজ করবে না। শুধুমাত্র তার যে অ্যান্টিবায়োটিকটাই রেজিস্ট্যান্ট না সেই অ্যান্টিবায়োটিকটাও কাজ করবে। এখন ঘটনা হচ্ছে যে বারবার যখন সে ওই অ্যান্টিবায়োটিকটা ইউজ করতে থাকবে তারও একদিন না একদিন সেটা রেজিস্ট্যান্ট হয়ে যাবে। তো তখন কি করবে? তখন সে সামান্য সর্দি কাশিতেই মারা যাবে। এটা তো আসলে একজনের রিপোর্ট আমাদের হাতে এসেছে দেখে আমরা বলতে পারলাম, কিন্তু বর্তমান সময়ে ম্যাক্সিমাম মানুষের, আপনারা যদি কালচার অ্যান্ড সেন্সিটিভিটি টেস্ট করেন, ম্যাক্সিমাম মানুষেরই কোনো না কোনো অ্যান্টিবায়োটিক, ইভেন মোর দেন ওয়ান, মাল্টিপল অ্যান্টিবায়োটিকের উপরে রেজিস্ট্যান্ট দেখা দিবে। এর কারণ কি? এর কারণ হচ্ছে ইররেশনাল ইউজ অফ অ্যান্টিবায়োটিক। আমরা অ্যান্টিবায়োটিক অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে খাচ্ছি না, অথবা যখন খাওয়া দরকার তখনও খাচ্ছি না। ভাইরাসের জ্বরের কারণে আমরা অ্যান্টিবায়োটিক খাচ্ছি। ঠিক একইভাবে দেখা যাচ্ছে যে অ্যান্টিবায়োটিকের ডোজ ছিল 7 দিন বা 10 দিন বা 14 দিন, আমরা 5 দিন খাওয়ার পরে খাচ্ছি না। এইসব জিনিসের কারণে মূলত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্টটা তৈরি হয়। অ্যান্টিবায়োটিক যখন তৈরি হলো তখন মানুষের মধ্যে একটা যুগান্তকারী বিপ্লব তৈরি হলো। কারণ কি, অনেক আগে যখন অ্যান্টিবায়োটিক ছিল না তখন সাধারণ ডিজিজ থেকে মানুষ মারা যেত যেরকম, ঠিক একইভাবে বর্তমানে আমরা এটা অতিরিক্ত ইউজ করার কারণে ভবিষ্যতে দেখা যাবে আর 20-30 বছর পর সাধারণ সর্দি কাশিতে আমরা মারা যাচ্ছি, আমি মারা যাচ্ছি, আপনি মারা যাচ্ছেন, এরকম হবে। জিনিসটা যদি একটু বুঝাই, আমাদের বডিতে আমরা যে যারা বডি বিল্ডার আছে তারা কিন্তু এক্সারসাইজ করে। এক্সারসাইজ করার কারণে কি, তার মাসেলগুলো বেশি স্ট্রেন্দি হয়, বেশি পাওয়ারফুল হয়। কিভাবে পাওয়ারফুল হয়? যখন তাকে অতিরিক্ত স্ট্রেসের মধ্যে নেওয়া হয় তখন সে আরো শক্তি গ্যাদার করে নিজে আরো পাওয়ারফুল হয়, এভাবে মাসেলগুলো ফুলে ওঠে, একটা বাল্কি শরীর তৈরি হয়। অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রেও ঠিক একই রকম। যখন আপনি 5 দিনের একটা ওষুধ খাইলেন, ওষুধ খাওয়ার কারণে যেটা ডোজ ছিল মনে করেন 7 দিন, 5 দিন খাওয়ার পর আপনার ভালো লাগছে আর খেলেন না। ওই 5 দিনের পরে যে 7 দিনের জন্য যে স্পোর ছিল বা ব্যাকটেরিয়ার যে ডিমগুলা ছিল, অথবা যে ব্যাকটেরিয়াগুলো বেঁচে গিয়েছে, তারা তো অলরেডি সেই 5 দিন ধরে যুদ্ধ করছে। যুদ্ধ করার কারণে তাদের ভিতরে একটা শক্তি, আরো বেশি পাওয়ারফুল শক্তি হয়েছে। আর 2 দিন যদি আপনি ওষুধটা খেতেন হয়তোবা সে একদম মারা যেত, কিন্তু তা হয় নাই। সে ওই 2 দিনে আরো বেশি শক্তি গেদার করছে, ঠিক যেমন আমাদের ওই যে একটু আগে বললাম যে বডি বিল্ডিং প্রসেসের মতো। তো যার ফলে পরবর্তীতে সে আরো শক্তিশালী হয়ে ধারণ করবে আপনার কোনো অসুস্থতার মধ্যে। তখন কিন্তু আপনি ওষুধ খেলে চলবে না, তখন আরো পাওয়ারফুল ওষুধ খেতে হবে। আর বর্তমানে তো যে অবস্থা, ফার্মাসি থেকে সব থেকে পাওয়ারফুল ওষুধটা আগে দেয়। ঠিক আছে, সো সেক্ষেত্রে বলবো যে অ্যান্টিবায়োটিক ইউজ করার ক্ষেত্রে অবশ্যই ভেবেচিন্তে ইউজ করবেন। অবশ্যই এমবিবিএস ডক্টরের প্রেসক্রিপশন নিয়ে তারপরে ইউজ করবেন। অনেকেই বলে যে আসলে ডাক্তারের কাছে গেলে ভিজিট দিতে হয়, যার ফলে অনেক টাকা খরচ হয়ে যায়, তার থেকে আমরা ফার্মাসি থেকে ওষুধ কেন খাবো না? সেও তো সেম ওষুধই লেখে হয়তো, বা সেও হচ্ছে যে ওষুধ দিচ্ছে, তাহলে আমরা ফার্মাসি থেকেই খাই। একটা জিনিস মাথায় রাখবেন, ওষুধ দেওয়াটা ইজি, কিন্তু ওষুধ কখন দিব না সেটা জানাটা কিন্তু ইম্পর্টেন্ট। সেই জিনিসটা হয়তো ফার্মাসির লোকজন জানে না। যারা ফার্মাসির দোকান করে তারা তারা জাস্ট ওষুধ জানে যে এটা দিলে এটা, এটা দিলে এটা, কিন্তু কখন দিব না এই জিনিসটা কিন্তু তারা জানে না। তো সেক্ষেত্রে অবশ্যই এগুলো জানে হচ্ছে এমবিবিএস ডক্টররা। সো এমবিবিএস ডক্টরদের কাছে অবশ্যই যাবেন অ্যান্টিবায়োটিক খাওয়ার আগে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।